হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। দেখো, এখন চলে এসেছি আমি বীরনগর রামকৃষ্ণ আশ্রমে। চলো কিভাবে এখানে আসা যায়, এখানে থাকার ব্যবস্থা আছে কিনা, ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, কি কি দেখবেন, সব ডিটেলস জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে। থাকুন এই ভিডিওর সঙ্গে, দেখতে থাকুন আমার এই চ্যানেল। এই রামকৃষ্ণ আশ্রমে আসবার জন্য শিয়ালদা কৃষ্ণনগর শাখায় বীরনগর স্টেশন পর্যন্ত আসতে হবে। আমি নৈহাটির থেকে উঠেছিলাম, বীরনগর পর্যন্ত ট্রেনে 10 টাকা ভাড়া নিল। এখন আমি চলে এসেছি সকাল সকাল বীরনগর স্টেশন। পিছনে দেখতে পাচ্ছি বীরনগর স্টেশনে রয়েছে। এখন আমি 2 নম্বর প্ল্যাটফর্মে রয়েছি। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমি এখন যাব 1 নম্বর প্ল্যাটফর্মে। ঠিক আছে, দেখো এখানে পুরনো সব জামা কাপড় বিক্রি হচ্ছে, প্রচুর পুরনো জামা কাপড় বিক্রি হয় এই বীরনগর। আর 1 নম্বর দিয়ে এখন যাচ্ছে একটা মালগাড়ি। এই ওভারব্রিজ দিয়ে 1 নম্বর আসতে হবে। 1 নম্বর পাশে দেখবেন এরকম একটা টিকিট কাউন্টার, ঠিক টিকিট কাউন্টার দিয়ে বেরোতে হবে রাস্তার দিকে। বড় ঠাকুরের মন্দির আছে ডান দিকে, রেখে আরও সামনে এগোতে হবে আমাদেরকে। ঠিক আছে, আরও সামনে এগোতে হবে, ওই মোড়ে এগোতে হবে। আমার পিছনে দেখতে পাচ্ছ বীরনগর রেলওয়ে স্টেশন। এখান থেকে বেরিয়ে গেছি, 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোলাম, বেরিয়ে যাচ্ছি সামনে রাস্তার দিকে। আরও স্টেশন থেকে এসেই বাঁ দিকে হলো টোটো স্ট্যান্ড। এখানেই টোটো স্ট্যান্ড পেয়ে যাবে, 10 টাকা করে নেবে খড়দাপড়া। বীরনগর স্টেশন থেকে টোই করে চলে আসলাম রামকৃষ্ণ আশ্রম। লাগলো 5 থেকে 6 মিনিট। ঠিক আছে, আর 10 টাকা করে ভাড়া নিল। দেখতে পাচ্ছ ঠিক মন্দিরের সামনেই রয়েছি। মন্দিরের সামনে দেখতে পাচ্ছ এরকম তরুণ রয়েছে। দেখতে পাচ্ছে এই যে আশ্রমের গেট, দুদিকে দুটি তরুণ রয়েছে, আর মাঝখান থেকে ঢুকতে হবে। আর এইদিকে হলো বীরনগর স্টেশন, আর এইদিকে যাচ্ছে কোন দিকে জানি না। এই দেখুন এখানে তরুণ রয়েছে, দুটো তরুণের মধ্যে দিয়ে ঢুকতে হবে। আর এখানে রয়েছে বীরনগর শ্রী রামকৃষ্ণ আশ্রম। স্থাপন হয়েছিল 1983 সালে। খড়দা বীরনগর রামকৃষ্ণ আশ্রম, নদিয়া। স্বাগত মহারাজের একটা ছবি দেওয়া আছে এখানে। আর এদিকে এরকম ধরনের ঘর আছে, অফিস আছে। এটা মনে হচ্ছে অফিস। ঠিক আছে, এখানে ঢুকবার জায়গা আছে। এটা হলো অফিস, না বন্ধ আছে অফিস। এটা হলো অফিস ঘর, এবং বাঁয়ে দুদিকেই কিন্তু ফুল গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। এখন তো শীতের মরশুম শেষ প্রায়, তা হলো ফুল গাছগুলো দেখুন সুন্দরভাবে ফুল গাছগুলো লাগানো আছে। ঢোকবার সঙ্গে সঙ্গে একটা আধ্যাত্মিক পরিবেশ পাবেন। দেখেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে ডান দিকে বাঁ দিকে সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে, খুব সুন্দর লাগছে। প্রাকৃতিক পরিবেশ, মানে নিরিবিলি পরিবেশ, খুব শান্ত পরিবেশের মধ্যে এই রামকৃষ্ণ আশ্রম। আর রামকৃষ্ণ আশ্রম মানে খুব ভালো একটা শান্তির পরিবেশ থাকা দরকার, সেটা এখানে কিন্তু বিরাজ করছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, আর আপনাদেরকে ঘুরে দেখাচ্ছি আর কি কি আছে। ঠিক আছে, তা চলুন দেখাই। এই দেখুন মন্দিরের প্রবেশদ্বার,
এদিকে এদিকে ফুল দেওয়া হয়েছে, আর দ্বারঘট রয়েছে কিন্তু এখানে দুদিকে দুটো দ্বারঘট রয়েছে। আর মন্দিরের ভেতরে প্রবেশ করছি, এখন প্রথম মন্দিরের ভেতরে প্রবেশ করছি দেখুন। আর এদিকে দেখুন সব দেবতাদের ছবি রয়েছে, যীশু খ্রিস্ট পর্যন্ত ছবি রয়েছে দেখছি, মাদার মেরির ছবি রয়েছে, প্রচুর ছবি রয়েছে এদিকে। আর এদিকে এদিকে সব মসজিদের ছবি, কিন্তু বিভিন্ন মসজিদের ছবি আছে, আর ওইদিকে দেবতাদের ছবি আছে, ঠিক আছে, বিভিন্ন দেবতাদের ছবি আছে দেখতে পাচ্ছে। আর এই যে অবস্থা। আর আর এখানে দেখুন শ্রী রামকৃষ্ণ মিডিলে আছে, আর ঠাকুর রামকৃষ্ণ দেবের ছবি রয়েছে, ঠিক তার ডান দিকে রয়েছে মা সারদা, তার বাঁ দিকে রয়েছে হলো স্বামী বিবেকানন্দ। আর সিদ্ধিদাতা গণেশের ছবি রয়েছে এখানে। আর একটা জিনিস বললাম আপনাদের, এখানে পরপর সব মহর্ষিদের ছবি রয়েছে, স্বামী বিবেকানন্দ, ব্রহ্মানন্দজি, এটা পরপর দেখছেন বিভিন্ন মহর্ষিদের ছবি। আর এদিকে তো বললাম বিভিন্ন দেবতাদের ছবি। আর এটা সুন্দর বড় হল ঘর, এখানে বসে আপনারা প্রার্থনা শুনতে পারবেন, সব কিছুই করতে পারবেন। আর প্রার্থনার জন্য দেখছেন এখানে লাউড স্পিকার আছে, দেখেছেন এরকম এই অবস্থা। খুব সুন্দর পরিবেশ কিন্তু দেখতে পাচ্ছ, 10টা বাজতে গেছে এখন, দেখতে পাচ্ছ পুরো শান্ত একটা নিরিবিলি পরিবেশ, নিঃশব্দ। আর এখানে তো কাজ হচ্ছে আপাতত এখন, এই শান্ত নিরিবিলি পরিবেশে মানে আধ্যাত্মিক পরিবেশে থাকতে মানে আলাদা রকম মনে হয় আমার। আপনাদের কেমন মনে হয় জানাবেন। আর এদিকে দেখুন এই অবস্থা, আপনাদের আরো দেখাই ঘুরে ঘুরে কি দেখায়। এই মন্দিরটা কিন্তু 1 ফেব্রুয়ারি, দেখতে পাচ্ছেন 1 ফেব্রুয়ারি কিন্তু এই মন্দিরটা উদ্বোধন হয়েছিল, ঠিক আছে। এই দিকটা পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখুন, মানে এই মন্দিরের এই মন্দিরের কারুকার্য দেখুন, খুব সুন্দর কারুকার্য করা রয়েছে। আর এদিকে তো প্রচুর জায়গা রয়েছে, চারিদিকে তো ফুল বাগান, মানে রামকৃষ্ণ আশ্রম মানে ফুল বাগান থাকবেই। এই মন্দিরটা চারিদিকটা আপনাদের দেখাচ্ছি দেখুন, এদিকেও ফুল বাগান রয়েছে, দেখেছেন এই পরিস্থিতি আপাতত। মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, সুন্দর লাগছে কিন্তু সামনের দিক থেকে কিন্তু মন্দিরের চূড়া দেখা যাচ্ছে না, ঠিক ঠিক সাইডের দিকে আসলাম, এখান থেকে কিন্তু মন্দিরের চূড়াটা খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকেও দেখো, এদিকেও একটা গেট রয়েছে, এখান থেকেও ঢোকার ব্যবস্থা হয়তো রয়েছে, ঠিক আছে, আপাতত বন্ধ রয়েছে। আর এদিকেও কিন্তু ফুল গাছ চারিদিকে দেখো, এদিকে এদিকে দুদিকেই ফুল গাছ, মানে রামকৃষ্ণ আশ্রম মানে তো ফুল গাছ ফুল বাগান থাকবেই, এটা মাস্ট। আর চলো আরও দেখি কি কি ব্যবস্থা আছে। আর এখানকার এক কর্মকর্তাকে ফোন করলাম, উনি আসছেন, উনি আসলে আরও ডিটেলস জানতে পারবো আর আপনাদেরকে সেটাও জানাবো। তা থাকুন সঙ্গে। এই অবস্থা। পিছন দিক থেকে আপনাদের দেখাচ্ছি রামকৃষ্ণ আশ্রমটা, পিছন দিকে এখনও কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে পারেনি, পিছন দিক থেকেও কিন্তু এদের এই মন্দিরের চূড়াটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে, ঠিক আছে এই যে। আর এই রামকৃষ্ণ আশ্রম কিন্তু পিছন দিকটাও অনেকটাই জায়গা আছে, দেখতে পাচ্ছেন এখানে অনেকটাই জায়গা আছে। আর এখনও কিন্তু নবনির্মিত মানে হচ্ছে, এখনও কাজ টাজ হচ্ছে দেখুন। এখানে কিন্তু টয়লেটের ব্যবস্থা আছে দেখছেন, এখানে এদিকে যেতে হবে পুরুষদের জন্য। আর এ দেখুন পিছন দিকটাও অনেকটাই জায়গা আছে এখানে। আশ্রমের আশ্রমের ঠিক ডান দিকটা দেখুন, এরকম লাগছে। শুধু ঠাকুরে কিন্তু ভোগ রান্না করা হয়, বিশালভাবে এই ঘরটা তৈরি করা হয়েছে দেখছেন। হ্যাঁ দেখো সুন্দর ধরনের ফুল, এই ফুলটার নামটা কি বলতে পারবে? দেখো কত সুন্দর হয়েছে ফুলটা, আমাদের জন্য দেখাচ্ছি এটা স্পেশালি, অনেক রকম কালার হয়ে রয়েছে। আর এটা হলো পুরনো কিন্তু আশ্রম, এই যে এটা দেখতে পাচ্ছি এটা পুরনো। আর 1 ফেব্রুয়ারি বললাম ওইটা উদ্বোধন হয়েছে, আপনারা এখানে আসতে পারেন। আর থাকারও ব্যবস্থা আছে, প্রসাদেরও মনে হয় ব্যবস্থা আছে, সব ডিটেলস জানছি, জেনে আপনাদের জানাচ্ছি সবাই। আর এদিকে দেখুন উৎসব হয়েছিল বিদনগর। আর এখানে কিন্তু দাতব্য চিকিৎসালয়ও দেখতে পাচ্ছি, হোমিওপ্যাথি। আর এটা হলো সেই পুরনো আশ্রম, পুরনো আশ্রমের ভেতরে একবার ঢুকি।
ঠিক আছে, এখানে লাইব্রেরি আছে ছোটখাটো, এই হলো ব্যাপার। দেখছেন এখানে কিন্তু চিকিৎসার ব্যবস্থাও রয়েছে। আর এদিকে চলুন কি আছে দেখি। এখানে মানে রান্নার ব্যবস্থা আছে, এখানে খাওয়ার মানে বসার জায়গা আছে। এখানকার সম্পর্কে, এখানকার একটু সম্পর্কে কিছু আপনি যা জানেন তা বলবেন, মানে আপনার। এটা তো বীরনগর, যা জানি মানে আমি এখানে আছি প্রায় 42 বছর। এপ্রিল এলে 42 শেষ হবে। এখানে এসেছিলাম, এটা খড়দাপাড়া খাঁপাড়াতে এসেছিলাম কিছু ভক্তের ডাকে। বিশেষ করে একটা বাড়ি পাই, জমিদার বাড়ি, জমিদারের নায়েব বাড়ি। সেই বাড়িটাকে রেনোভেট করে নিয়ে তারপরে আস্তে আস্তে কাজ আরম্ভ হয়। সেখানে ঠাকুর প্রতিষ্ঠা হয়, পুজো পাঠ হয়, আর নার্সারি একটা স্কুল আছে। ডাক্তারি করতাম আগে, হোমিওপ্যাথি, তো সেখানে প্রায় দীর্ঘদিন ওটা চলেছে, এখনও আছে সেটা। তারপরে এই জায়গাটা 92-তে আমরা পাই এই জায়গাটা। এর সঙ্গে আরও আস্তে আস্তে সংলগ্ন কিছু জায়গা কেনা হয়। প্রায় 12 বিঘার মতন এখানে জায়গা আছে আমাদের। মন্দিরের পরিকল্পনা হয়, যাতে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা ধর্মীয় প্রতিষ্ঠান, আমরা সন্ন্যাসী, ঠাকুরের একটা মন্দির করার আপনারা দেবো। আর ডাক্তার, এখানে মানুষের সেবা জন্য ডাক্তার বসবে, চিকিৎসা পাবে, আর রিলিফ। এখানে মোট এখন রিলিফের কাজ আছে, দুর্গাপূজা আছে, সরস্বতী পূজা আছে, স্কুল আছে, আর মন্দির আছে। তো এইসব কাজ নিয়ে চলছে। এই মন্দিরটা গত 1 ফেব্রুয়ারিতে উদ্বোধন হয়। স্বামী বিমলাত্মানন্দ ভাইস প্রেসিডেন্ট এসে উদ্বোধন করে যান। আজ তো আজকে বোধহয় 20 তারিখ হলো, 20 তারিখ। তারপরে তো এখানে ইতিহাস হয়ে গেল, বহু লোক আসছে, জনমানুষের ঢল নামছে। একটাই কেন্দ্র যে ঠাকুর প্রতিষ্ঠা, যে ঠাকুরকে দর্শন করতে আসবো। প্রেয়ারে লোক বাড়ছে, প্রার্থনার সন্ধ্যের সময় প্রার্থনা হয়, এরকম করি। আর এখানে তো এটা ফার্স্ট মিউনিসিপ্যালিটি অফ নদিয়া। এটা এখন আর এর ঐতিহ্য আগে যে ছিল সেই ঐতিহ্য ম্লান, কিন্তু আবার একদিক দিয়ে বলো সেটা ম্লান নয়। এখন ঠাকুর আসায় বিভিন্ন কাজকর্মের পরিসরে আবার বীরনগর মাথা তুলে দাঁড়াবে। এটা মহামারীর জন্য বীরনগরটা ডিমোলিশড হয়ে যায় এক সময়, কৃষ্ণনগর আর রানাঘাটটা ডেভেলপ করে যায়, আর এটা অতল তলে তলিয়ে যায়। কিন্তু এখন সেই মিউনিসিপ্যালিটি আছে। আর ঠাকুর আসায় যে বহু জনমানুষ এখানে আসছেন। আমাদের এখন পরিকল্পনা আছে একটা স্কুল করা, ওখানে তো প্রাইমারি স্কুল আছে, আর এখানে 5 to 10, 11, 12 দরকার হলে কলেজও করা যাবে, যা জায়গা আছে। এটা হলো সংক্ষিপ্ত। আর বীরনগরের ইতিহাস অনেক, প্রাচীন গ্রাম তো, ফার্স্ট মিউনিসিপ্যালিটি মানে প্রাচীন গ্রাম, সেগুলো তো আর এর মধ্যে বলে বিস্তারিত লাভ নেই। এই পর্যন্ত আমরা জানি। তবে আমরা খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন শান্ত পরিবেশ পেয়েছি, যদিও জনমানুষ এত ছিল না। আমাদের প্রয়োজন মতন এই জায়গাগুলো নিলে আরও শান্ত, কাম অ্যান্ড কোয়াইট থাকতো। আপনারা এসেছেন প্রচারের মাধ্যমে, দেখুন এটা যত প্রচার হবে। এখানে কেউ দীক্ষা যদি নিতে চায়, দীক্ষা নেবে কি করে? এখানে কি দীক্ষার ব্যবস্থা আছে? বেলুড়ের সঙ্গে যোগাযোগ হচ্ছে, মানে একটা প্রস্তাব এসেছে। আমি 23 তারিখে কল্যাণী আশ্রমে যাব। স্বামী দিব্যানন্দজি ভাইস প্রেসিডেন্ট আসছেন, আমার কতগুলো দরকার আছে তাকে জানাবো। আর একটা প্রতিষ্ঠা করব আমরা, মংস কোয়ার্টার, উনি ওটা উদ্বোধন করবেন, এবং তার সঙ্গে যদি এখানে দীক্ষার ব্যবস্থা করেন তো খুব ভালো হয় আর কি। মানুষ চাইছেন, বহু মানুষ এখনই আসছেন তার দীক্ষার জন্য। দীক্ষার ব্যবস্থা আমরা করব, চেষ্টা করছি করব। দিব্যানন্দজি আসুন, বিমলানন্দজি আসুন, যে কোনো প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট, এখানে দীক্ষার ব্যবস্থা। এখানে এখন তো বসার সুবিধা হয়ে গেল, দীক্ষা প্রার্থী এলে তাদের কোনো অসুবিধা নেই।
আর কিছু প্রশ্ন থাকলে জিজ্ঞেস করুন। বলছি এখানে মন্দির কখন খোলা কখন প্রার্থনা হয়? এটা 5:30টায় খোলা হয়, এখন ফেব্রুয়ারি চলছে, আর 11:30টায় বন্ধ হবে, আবার 3:30টায় খোলা হবে রাত্রি 8:30টায়। আর মার্চ মাস পড়লে ওটা 3:30টায় খোলা হবে কিন্তু বন্ধ হবে 9টায়। আর 1 মার্চ থেকে 5টায় খোলা হবে, 11:30টায় বন্ধ হবে। এটা হলো শিডিউল টাইম আর কি। আর এখানে ভোগ প্রসাদের ব্যবস্থা কি আছে? ভোগ প্রসাদ এখন বর্তমানে পেতে গেলে পরে 2 দিন আগে আমাদের একটু ফোন করে জানাতে হবে যে আমরা প্রসাদ পেতে পারি কি না। যদি আমাদের সম্ভব হয় আমরা তাদের বলবো, তারা এসে প্রসাদ রেগুলার কন্টিনিউ এখন আমরা চালু করিনি আর কি। আর এখানে থাকার ব্যবস্থা কি আছে? হ্যাঁ, থাকার ব্যবস্থা হবে, 2-4 জন 6 জন 8 জন এলে অসুবিধা নেই, অ্যাকোমোডেশন হবে। কি এখানে রেট আছে না যে যে যেমন খুশি দিতে পারে তেমন না কি? আমরা সেরকম কিছু এর মধ্যে আসেনি, বাধ্যবাধকতার মধ্যে আসেনি। সেটা একটা বিবেচনা মানুষের আছে, অ্যাজ উই লাইক আর কি। ঠিক আছে, নমস্কার। নমস্কার। এখন এখন 6টায় হচ্ছে সন্ধ্যা আরতি, আর মঙ্গল আরতি 5:30টায়। আপনারা ফোন করতে পারেন। আর হ্যাঁ। ভোগ প্রসাদের জন্য কদিন আগে ফোন করতে হবে এটা? এটা একদিন আগে জানালে একদিন আগে জানালে হবে। তো আপনাকে জানালে হবে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। আপনার নাম্বারটা দিয়ে দেবো। হ্যাঁ, হ্যাঁ 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 ঠিক আছে, ওকে ওকে।